আমরা অবস্থান করছি মজুমদার পাড়া কানিশাইল খেয়াঘাট এলাকা এবং এই এলাকার একটা দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। কানিশাইলের খেয়াঘাট অনেক পুরনো একটি খেয়াঘাট। এক সময় এই খেয়াঘাটের উপরে মানুষের নির্ভরশীল ছিল, মানুষ সবসময় খেয়াঘাট দিয়ে চলাচল করতেন। আজকে কানিশাইলের বাজার, খেয়াঘাট এলাকা এবং সুরমা নদীর পানির অবস্থা, সেই বিষয়গুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা এই এলাকার একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। এটা হচ্ছে কানিশাইল বাজার এলাকা। আপনারা দেখেন এখানে প্রচুর দোকান আছে এবং খেয়াঘাট মজুমদার পাড়া খেয়াঘাট লেখা। আর সুরমা নদীতে পার হচ্ছেন অনেকেই। নদীর পানি অনেক বেশি, পানি ভরপুর হয়ে গেছে এবং ইতিমধ্যে নদীর ভাঙনও বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে। আমরা আজকের এই ভিডিওটি খেয়াঘাটে এখনও মানুষ চলাচল করেন, তবে আগের চাইতে এখন খেয়াঘাট অনেকটা কমেছে। আপনারা এটা হয়তো জানেন। যে রিদওয়ান আহমেদ, আসসালামু আলাইকুম। পয়সা বকল বাল্লানি আমার লগে আইলা গিলা আমার লগে আইলা কই থাকি। এই জায়গার নাম কি দা? কানিশাইল খেয়াঘাট না নি? কেমন মানুষ পারেনি বাড়ি? বহুত পারেন। নদী বড়ছে কোনদিন থাকি? ওলা বরানি আজকে বাড়ছে না নি পানি? পানি বাড়েন না নি খালি? আচ্ছা, খেয়া ছাড়তো না নি এখন? কত সময় পরে পরে ছাড়া এটা? এরা এইটা না নি, এরা উবাজে। হ্যাঁ, তো যাই হোক, আমরা মজুমদার পাড়া খেয়াঘাটে অবস্থান করছি অনেক লোক, এবং এখানে দেখেন লোকাল সবজি সম্ভবত ওই পার থেকে আসছে। এটা লোকাল নি? কোন জায়গার? ওই নেতাবাজ নি? এটা বিজ্ঞানীতে বিজ্ঞানা নি? আচ্ছা, এটা কত করি ভাই? দা কয়া দৌ জুড়ে 40 টাকা হলে ভালো আছে। হ্যাঁ, যাই হোক, এই হচ্ছে খেয়াঘাট, খেয়াঘাটের দৃশ্য এবং সুরমা নদীর যে পানি, প্রচুর পানি রয়েছে সুরমা নদীতে। নৌকাটি তারা চালু করে দিয়েছেন। রিদওয়ান আহমেদ ভাই ঢাকার মুগলাদারে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, সিলেটেও বৃষ্টি হচ্ছে। সিলেটে এই যে বৃষ্টি আসতেছে, কিছুক্ষণ পর পরই কিন্তু বৃষ্টি আসে। আর একটা খেয়াঘাটের অবস্থা আমরা তুলে ধরলাম, এবং পাশাপাশি সুরমা নদীর এই পার থেকে ওপারে মানুষ যাচ্ছেন। এই যে আপনারা দেখেন, এই যে ঘাট, তো নদী ভরপুর, একদম ভরা নদী। পানি হওয়ার সম্ভাবনা, অনেকে ধারণা করছেন যে পানি হতে পারে। লোকমান হোসাইন, যাই হোক, আমরা আজকে খাইতানি কিচ্ছু খাওয়াই মনে। তো আজকে কানিশাইল এলাকাটা দেখাই আপনাদেরকে। আপনারা সিলেটের প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা প্রত্যেকটি এলাকা দেখতে চান। কিন্তু আমার মেঘ আজকে কম না বেশ? হ্যাঁ, সারাদিন মেঘ দিছে নি? কালকে দিছে না মনে হয়? আজকে বেশি হয়েছে নি? পানি হয়েছে নি রাস্তার কোনো? কেন পানি জমে গেছে নি? তো ওলা বিভিন্ন জায়গাত মনে আছে না নি? খুব বেশি মেঘর রুজি হয়েছে নি? রুজি সময় সব ভাই লস না নি? মেঘ খাইলাই, তাপ হইলো, খাসি হইলো, সর্দি হইলো, চাচার বাড়ি গুণা নবা বাগবাড়ি নি? বা এখানে আইসন খাওয়া যাইতা নি? কুটুম বাড়ি নি? আচ্ছা, এই খাওয়া দিয়ে কতদিন তাই ফারাই রাইবা দি? 100 বছর হইব নি? বয়স কত আপনার? না, খেওয়া আর পুরা না 100 বছর হইব কান কইরাম। চাচা ফারাইরা তো মনে করো বুঝাইছে মন থাকি। ঠিক আছে চাচা? আচ্ছা আচ্ছা, আপনাকে গাই মেঘা নিলি বনু বাদে
ছাতি আনছেন নি নিব কি মেঘর দিন ছাতি চুরি হয় বুঝছেন নি ছাতি কি আলোই রাখবা বুঝছেন নি আচ্ছা আর বসে না এটা খানিশাইল বাজারও কিনা দোকান দোকান বাড়ে না নি আর খানিশাইল দোকান বাড়ে না নি না তো যাই হোক খানিশাইল বাজার কিছু হয়েছে না বাজার দেখাই না সবজি যদি কিলা চলে ও না হবা ডিল জাননি হয় এটা খারাপ নি চলেন নি বেশি না কম মেঘর মাঝে মাসে খায় নো কম সেবার আগন মাস আর কেউ সভ্য না আপনার ভালো হয়েছে না কিটা আপনার দোকানরা মেঘ হইতো না কিটা মেঘ হইলে বিকবো বেশি আচ্ছা আর হয়েছে না দাম কম না বেশি লতা কত লতা না লবি নি লবি লতা কত করি লতা 60 আর লবি 40 খুব সুন্দর লাইভ থ্যাংক ইউ রিদওয়ান আহমদ বাগবাড়ি মনিকা দেখাউকা মনিকা সিনেমা হল মনে হয় জানি মনিকা সিনেমা হল নাই রে এখন গুদাম হয়ে গেছে এটা কারখানা কিতা কারখানা হয়েছে এটা মনিকা সিনেমা হলের লগে বহুত স্মৃতি আছে না নিবাস আছে আপনারা তো দেখুন মনে কয় এই সময় সব মনিকা সিনেমা হল না এন পাইছেন না পাবিনি তখন কিতা দিছে মনিকা সিনেমা হল পানির কোম্পানি করে দিছে নাকি অফিসনে পানি করছে হায় রে ও মনিকাত গিয়া কত মাসে কত রাত কাটাইলা হ্যাঁ ছবি মনে আস্তা দিন দেখতাম মানুষ না নি কি দিন আর নাই কিতা তোমরা দেখছো নিবা হ্যাঁ দেখছো না নি আমি দেখছি বিদ্রোহী পয়লা ছবি হয় গলই আচ্ছা আচ্ছা সে তো ঠিক আছে মোটামুটি চলছে না নি আগর দিন নাই আগে তো এখন তো মোবাইলও গলতে হচ্ছে আগে তো মাসে গিয়ে দেখছে এক মজাও পাইছে কত বড় তো লেখাপড়া নষ্ট হয়েছে হ্যাঁ সকালে 11টায় শু আরম্ভ আর রাস্তা রাত 12টা এখন তো চলে হয় হয় খানি চাইলো শাহিদ গান নি ওটা শাহিদ গান নি ঐতিহ্যবাহী শাহিদ গান কত বছর হইব এটার কত বছর হইব বাস খানি চাইলোর ও ঈদগার সরুফ রইব না নি 200 বছর বহুত ইটা ও পুরানো হইব ইগো ভাগতে পুরা 100% জন্মদিন লেখা আছে নাকি তা ও গাছের বয়স বলে পুরা 100% এখন জন্মদিন লেখা আছে নাকি তা জন্মদিন লেখা আছে কত সুন্দর পাতা ছাড়ছে দেখো যাই হোক অনেক পুরনো গাছ এগুলো এখন পাওয়া যায় না এই গাছগুলো এখন বিলীন হয়ে যাচ্ছে এবং কানিশাইল এলাকা এখানে আমরা অনেক সময় আসি এই যে কানিশাইল এলাকার উন্নতি নেই এখানে তো বাজার আছে কিন্তু উন্নতি কম হচ্ছে সবুজ সাথী ছবিকে দেখছেন মনিকাতে সবুজ সাথী ছবি দেখছো নিবা এটা মনে নাই পয়লাটা যেটা দেখছিলাম ওটার নাম মনে আছে আর এটা মনে নাই অনেক ছবি হয়তো অনেকে দেখছেন এখানে রেস্টুরেন্ট আছে বা ও এটা দেখি যে মা বিরানিও হাউস একটা হয়ে গেছে বা দেখা যায় মা বিরানি হাউস একটা হয়েছে একটা সুন্দর সুন্দর লাগে আর মোটামুটি পরিবেশ তেমন ভালো না তবে ঈদগাহ আছে এখানে কানিশাইল পয়েন্টে বিশাল একটা ঈদগাহ আছে যেটা ঐতিহ্যবাহী ঈদগাহ অনেকে চিনেন আর এদিকেও বাসাবাড়ি হয়ে যাচ্ছে প্রচুর বাসাবাড়ি হচ্ছে এই জায়গাগুলো আর ফাঁকা নেই এখানে সব জায়গাগুলো কিন্তু ভরপুর হয়ে যাচ্ছে এবং এখানে রয়েছে বিশাল একটি ঈদগাহ ঐতিহ্যবাহী ঈদগাহ কানিশাইলের আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কানিশাইল বাজারের বা কানিশাইল পয়েন্ট বা মজুমদার পাড়া খেয়াঘাট এলাকার একটি দৃশ্য তো সব মিলিয়ে আমরা চেষ্টা করি আপনাদেরকে বাস্তব ভিডিওগুলো দেওয়ার জন্য সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদের জন্য আমরা তুলে দিচ্ছি আপনারা দেশ বিদেশে যারা আছেন সাথে থাকবেন দেখবেন ভাই নোয়াপাড়া থাকি আমার হাটিয়া যাইতাম মনিকা তাসানি কিনা মাছের দোকান আর নাই নি বাজারও হ্যাঁ মুরব্বী বাজার হয় না একটু বড় করে করলে তো চললো না মনে হয়
ওই ওই এলাকার মানুষের কিন্তু গুরুত্ব মনে হয় কেউ দেন না। কোনটা ঈদগাহ সরকারি পাইলে তো বাজার তো যদি হয় তো টাকাটা উঠলে আয় হইলে তো ঈদগাহ তো যাও না মসজিদে। ওই সমস্যা খানিশাইল সিলেটের সব জায়গার উন্নয়ন হইলেও খানিশাইলের উন্নয়ন হয় না। হ্যাঁ খানিশাইল তো এনে সুন্দর একটা বাজার হইতো আছে। হয় হয় ঈদগাহ বা মসজিদ বা এই এলাকার লাগি তো ভালো হইলো বুঝছি এলাকার মানুষের গুরুত্ব দিলা না। আইছো নিবা বুঝছি বুঝছি। ওয়ালাইকুম সালাম পালানি আপনি কই থেকে আইলা রবো জিও একটা দিলে না হুড়ু মুড়ু করিয়া আপনি পালা আছেন নি মেঘ দিন আপনারা দিবাদি লগে খে শোনা যাদুমণি কিতা নেবো পালা আছেন তুমি ও আঙ্কেল তুমি পালা আছো নি খাইবা না এটা পরে আইলাম রে আসো না এখন মুন্না খবর বলে আমার লিটনের ও এলাকা একটু দেখাই পায় না ইউ ও লইয়া আইলো আর কি কোন এলাকার তাকে ওখান দেখাই দেয় সামনে মাছের দোকান এটা তো বেটার নি হয় যাই হোক অনেক পুরনো একটি জায়গার নাম হচ্ছে মজুমদার পাড়া বা কানিশাইল খেয়াঘাট এটাই বলা হয় এই এলাকাকে। তো শাহী মানে ঈদগাহ যেটা ঈদগাহ জামাত হয় অনেক পুরনো ঈদগাহ। হ্যাঁ ঈদগাহ নামাজ হয়। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই এলাকার পরিবেশ এবং বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কেমন ওর বালা বৃষ্টি হননি মানে গুম টুম আরামে হন না কিদা না কমর গুম বালা হননি বুঝছি ভালো হইলে হয়েছে। আমরা একটু ঈদগাহ দেখাইলাই না কিদা কিদা বা টাটা দিলাও তে টাটা দিলাও হয় আইরাম। তো যাই হোক এটা হচ্ছে ঈদগাহ কানিশাইল ঈদগাহ। কানিশাইল ঈদগাহ অনেক পুরনো একটি ঈদগাহ, অনেকেই চিনেন বা অনেকেই নামাজ আদায় করেছেন, প্রবাসে গেছেন, প্রবাসে আছেন, এই ঈদগাহর কথা হয়তো মনে আছে কিন্তু দেখছেন না। আমরা আজকে তার ঈদগাহর কিছু সীমানা রেখা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কানিশাইল রোড 1 এখানে লেখা আছে সাইনবোর্ড এবং এই এলাকার পয়েন্টটা মোটামুটি ভালো হয়েছে, রাস্তাঘাটের অবস্থা ভালো হয়েছে কিন্তু বাজারের উন্নতি হচ্ছে না, এটাই হচ্ছে একটা বড় বিষয়। এখানে আমরা দেখেন যে খুব সুন্দর একটি রোড হয়েছে, এই রোড নম্বর 1 কানিশাইল। প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থা একটি সংস্থা আছে এখানে। এই হচ্ছে ঈদগাহ এবং এখানেও কিছু সবজির দোকান বসেছে। এটি হচ্ছে কানিশাইলের 1 নম্বর রোড। বিশাল একটি রোড হয়েছে, অনেক সুন্দর ড্রেন হয়েছে, খুবই চমৎকার এই রোডটি এবং খুব সুন্দর লাগতেছে আপনাদের। আপনারা দেখেন এখানে অনেক বাসা বাড়ি হয়েছে, নতুন নতুন বাসা বাড়ি। মানে ডনবাই সাগরী মদিনা আমাকে একটু কালীবাড়ি দেখাইন, মদিনা আমাকে একটু কালীবাড়ি দেখাইতাম, ইনশাল্লাহ দেখাই মনে, আমরা তো এটা দেখাই। হ্যাঁ ও তো খেজুর বহুত পুরানা খেজুর গাছ, খুবই কম হয়। এটা কি খেজুর গাছ? পাকিস্তান থেকে। আচ্ছা আমরা খেজুর গাছটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কানিশাইলের মূল বিষয় যেটা কানিশাইলের ঈদগাহ, আপনারা দেখেন এই যে ঈদগাহ, এই ঈদগাহর সাথে আপনাদের অনেকের সম্পর্ক আছে কিন্তু প্রবাসে আছেন দীর্ঘদিন থেকে, আপনার এই ঈদগাহতে নামাজ পড়া হচ্ছে না। গত কয়েকদিন আগে আমরা পবিত্র রমজানের ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি। তো আজকে আমরা এটা দেখালাম আমার প্রবাসী ভাই বন্ধুদের জন্য। আপনারা যে যেখানে আছেন অবশ্যই বালা। হ্যাঁ দুইটা আছে সামনে, সামনে আছে তো আমরা আজকে আপনাদেরকে এই ঈদগাহর বিষয়টি উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা দেশ বিদেশে যারা আছেন সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন, সবসময় সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। ঐতিহ্যবাহী ঈদগাহ, এই ঈদগাহর ভিতরের যে অবস্থাটা আছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। আমরা দেখাই এই হচ্ছে ঈদগাহ, খুব বিশাল একটি ঈদগাহ, 4টি দরজা রয়েছে। এই যে এপাশ থেকে এপাশে আপনি দরজা আছে। ঈদগাহর এই সুন্দর জায়গাটি আপনারা দেখছেন। আমরা
একদম ক্লিয়ারলি উপস্থাপন করছি আপনাদের প্রবাসে যারা আছেন। সিলেটের কানিশালী বা মজুমদার পাড়া এলাকা। এটা হচ্ছে মেডিকেল থেকে আসার রোড। ওসমানী মেডিকেল বা মনিকা সিনেমা হয়ে এদিকে আসা যায় এবং এই ঈদগার পুরো জায়গাটা কানিশালী ঈদগাহ অনেক পুরনো, অনেক দিন আগের তৈরি করা এই গম্বুজগুলো বা এই গেটগুলো বা এই দেয়ালটা অনেক পুরনো। এটা এটা দেখলেই বোঝা যায় যে আগের যে কাজ করা। এটার ভিতরে রড খুবই কম পাবেন, আগের জিনিসপত্রগুলো পাওয়া যাবে বেশি। অনেক পুরনো একটু খেজুর গাছ, অনেক পুরনো এটা। আপনারা হয়তো ছোটোবেলা অনেকে দেখেছেন এই খেজুর গাছটি এখনো আছে, খেজুর ধরেছে। এদন ভাই, সাগর ভাই, ভাই জ্বর থাকি বাড়াইতাম পারলাম না। হ্যাঁ, প্রচুর বৃষ্টি হচ্ছে, বাড়ানো সম্ভব হচ্ছে না। আমরা আপনাদেরকে আজকের এই ঈদগাহ বা ঐতিহ্যবাহী কিছু চিত্র আছে যেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। পুরনো পুরনো কয়েকটি গাছ আছে। ভাই তা কিনা জিতানি ইয়া আইলা ফালাইলে তো মানুষ বড়াই দিব। ওগুলো একবার গাঙ্গ ছাড়িয়া তো দেখো কিতা করে। গাঙ্গ ছাড়লে ফুঞ্জি যাইব কিনি এরা নিবা কে ছাড়াইলো ওটাই আমার এরা নেই গেছে রবু মনে কয় মিলে। ভাই সাহেব আপনার বাড়ি বেরো নি? অন্য হোটেল উঠে করছো না কিনা? হ্যাঁ, বুঝছি বুঝছি। আওতে ভাই তখন তো চিনা যান না বাবা, কা সময় লাগছে আমার সাইয়া চিনতে। হ্যাঁ, কিতা খবর আপনার? ভালো আছেন নি? কিনো কিতা কোনো কিনো আছেন ব্যবসা ব্যবসা কিছু কিতা এমনি আইসুন নি বাগানিত? শরীর কত ভালো আছে নিতে? আচ্ছা আচ্ছা, কিলা চলে রইলে মেঘে আটকাইছে না নি আপনারে? হ্যাঁ বুঝছি। আইন কত তো আসি চলের আইলাম বাবা। তো সুটকির দোকানও আছে নি বা? যার মনে যেন কয় বয়া বেসরায়। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, কত তো বাড়ি আইলাম ঘুরিয়ে উড়িয়া যাই কই দেখাই। হ্যাঁ হয়, হ্যাঁ রেজিস্ট্রেশন করে দিছে নি? কবে এগু ফোন দিও আওতে সামনে থেকে আইবা নে আও খাগারতে আইবা শেষ করিলাই। হয় কিতাব আইওতে কিবা কইতাই চলেন নিবা? চলেন নি কেনে মেঘর লাগিনি বাজার মান্দা হইতো কানে ই এলাকার দোকান দেখান কম, মানুষ বেশি। ঠিক আছে না নেবা? হয়, যাই হোক আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করেছিলাম সিলেট। হ্যাঁ উঠে তো ফাঙ্গাস কত লইছো? এটা 150 টাকা নিতে ভালো লইছো তো, সস্তা আছে। সস্তা আছে না এটা? তো যাই হোক আমরা খেয়াঘাট থেকে শুরু করেছিলাম, আবার খেয়াঘাটে এসে শেষ করে নিলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে বাস্তব ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে থাকবেন। সিলেটের এই সুন্দর সুন্দর দৃশ্য, সময় উপযোগী বাস্তব দৃশ্য। মেঘে এলোমেলো সিলেট, মানুষের অবস্থা তেমন ভালো না। আমরা এটাই আজকে আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা সবাইকে ধন্যবাদ এবং সুস্বাস্থ্য থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। খেয়াঘাটে অপেক্ষা করছেন অনেকেই। এদিকে আগের দিনে অনেক মানুষ যাতায়াত করতেন, কিন্তু এখন অনেকটা কমে গেছে। আমরা এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করলাম আজকের ভিডিও। এখন পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। না